আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মারিয়াস ক্রিয়েশন। কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ড্রাগন ফলের খোসা দিয়ে পুডিং রেসিপি। এটি একটি ভাইরাল রেসিপি। আর ড্রাগন ফলটা অনেক উপকারী একটি ফল, আর এটির খোসা যদি দিয়ে আমরা একটি পুডিং তৈরি করে নিতে পারি তাহলে তো আরও ভালো হলো। খোসাটাও ফেলে দেওয়া হলো না। তো চলুন তাহলে রেসিপিতে চলে যায়। প্রথম আমি এখানে একটি ড্রাগন ফলকে ভালোভাবে ধুয়ে নিয়েছি এবং এটাকে আমি টুকরো টুকরো করে কেটে নেব। প্রথমে আমি ড্রাগন ফলটাকে টুকরো টুকরো করে কেটে খোসা থেকে ফলটাকে আলাদা করে নেব। আর আলাদা করে নেওয়া হয়ে গেলে তারপরে আমি ড্রাগন ফলের খোসাগুলোকে ছোট ছোট পিস করে কেটে নেব। যেহেতু আমরা এই খোসাটাকে আজকে ফেলে দেব না, খোসাটা দিয়েই পুডিংটা তৈরি করব, তাই খোসাটাকে আগে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। খোসাগুলো আমার কেটে নেওয়া হয়ে গেছে। এখন আমি ড্রাগন ফলগুলোকে ছোট ছোট পিস করে নেব, কারণ এগুলোকেও আমরা পুডিংয়ের মধ্যে দিয়ে দিব। তাই ছোট ছোট করে কেটে নিচ্ছি। আমাদের সবগুলো ফলই টুকরো টুকরো করে নেওয়া হয়ে গেছে। এখন আমি একটি ফ্রিজের মধ্যে আগার আগার পাউডার পানির সাথে গুলিয়ে নেব। এখানে আমি 2 চামচ পরিমাণ আগার আগার পাউডার নিয়েছি আর সামান্য পরিমাণ পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। তারপর একটি পাত্রের মধ্যে আমি পানি ফুটতে দিয়েছি। পানি যখন ফুটে উঠবে তখন আমি ড্রাগন ফলের খোসাগুলো দিয়ে দিব। আর এই খোসাগুলো একটু পানির সাথে ফুটিয়ে নেব। ফুটিয়ে নেওয়া হয়ে গেলে তারপর আমি একটি ছাঁকনির সাহায্যে এটাকে ভালোভাবে ছেঁকে নেব। ছেঁকে নেওয়া হয়ে গেলে এখন আমি পাতিলে দিয়ে দিব আর পরিমাণ মতো চিনি দিয়ে দিব। আপনারা যেমন মিষ্টি পছন্দ করেন আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন। আর দেওয়া হয়ে গেলে এখন আমি আগার আগার পাউডারটা দিয়ে মিশিয়ে ভালোভাবে একটু ফুটিয়ে নেব। আমি যে আগার আগার পাউডারটা আগে মিশিয়ে রেখেছিলাম ওইটা দিয়ে ফুটিয়ে নিয়েছি। আর এখন আমি একটি বাটির মধ্যে আগে নিচে ড্রাগন ফলগুলোকে দিয়ে সাজিয়ে নিয়েছি। তারপর উপর থেকে আমি এখন যে ফুটিয়ে নিয়েছি ড্রাগন ফলের খোসার যে পানিটা ওইটা দিয়ে দিব। আর উপরে ড্রাগন ফলের টুকরাগুলো ভালোভাবে দিয়ে দিব। দেওয়া হয়ে গেলে এটা আমি ঠান্ডা করে নেব আর ফ্রিজে রেখে আধা ঘন্টা ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেলে বের করে দেখুন কেটে নিচ্ছি। দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও তেমনই সুস্বাদু ছিল। আর আপনারা অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখবেন। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।